সোনা কৃষ্ণকে নিয়ে চিৎকার চেঁচামেচি করছে। বাড়ির সবাই বাগানে এসে হাজির হয়। কৃষ্ণ বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি এসব কিছু করিনি। সোনা বলে, তুমি এত খারাপ, তুমি এমন একটা কাজ করতে পারলে? বাড়ির সবাই এসে কৃষ্ণকেই ভুল বোঝে। রূপা সোনাকে বলে, তোমার কোথাও ভুল হচ্ছে। কৃষ্ণ সোনাকে বলে, তুমি তো আমাকে নিজে বাগানে ডেকে পাঠিয়েছো, তুমি ডেকেছো বলেই তো আমি এসেছি। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এসে হাজির হয়। সবাই সোনাকে আজেবাজে কথা বলতে থাকে। সূর্য কৃষ্ণর উপর খুব রেগে যায়। কৃষ্ণকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে রূপার কথায় কৃষ্ণ বেশ কষ্ট পায়। কৃষ্ণ সেখান থেকে চলে যায়। এদিকে কুন্তলা আর রুটি আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছে। সবাই বাড়িতে ফিরে যায়। তখন দীপা বাড়িতে এলে রূপা দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন উর্মি রূপাকে বলে, কি রে, তুই একেবারে ওকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিলি কেন? মায়ের মতো লাগছে নাকি? এটা কি তোর মা নাকি? দীপা কৌশলে ব্যাপারটা সামলে নেয়। এরপরে রূপা দীপার সঙ্গে আলাদা করে দেখা করে। দীপা রূপাকে বুঝিয়ে দেয় যে রূপা যেটা ভাবছে সেটা ভুল, সে কৃষ্ণকে অকারণে ভুল বুঝছে। রূপা কৃষ্ণকে বারবার করে ফোন দিচ্ছে, কিন্তু কৃষ্ণ ফোনটা রিসিভ করে না। এদিকে সূর্য সোনা তার কোনো কথা শুনছে না দেখে রাগ করে বাড়ি থেকে চলে যেতে যায়। তখন দীপা বলে, আমি আপনার মেয়েকে বুঝিয়ে বলবো, ওকে খাওয়াবো, আপনি বাড়ি থেকে যাবেন না।